কম্বলটাকে আজকে রোদ্দুরে দিলাম। আজকে রাত্রিবেলাটা মনে হচ্ছে ঠান্ডা ভালোই পড়বে। তো এতদিন পর্যন্ত আমি পাতলা কম্বলই গায়ে দিচ্ছিলাম। তো আজকে এই বড় কম্বল বার করলাম, করে রোদ্দুরে দিলাম। তো বেশ খানিকক্ষণ রোদ্দুর দিয়ে ওই দুটো দুটো নাগাদ তুলে নিয়ে যাব। তো ছাদে এসছি। আজকে ছাদটা দেখো, চারপাশে শুধু বাড়ি, ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট, চারপাশে শুধু ফ্ল্যাট। যত দূর চোখ যাবে শুধু ফ্ল্যাট। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল। তো বেশ ঠান্ডা লাগছে আজকে। দেখো, সোয়েটার পরেছিলাম নাইটের ওপর দিয়ে, আবার ছাদে গেলাম হচ্ছে কম্বল দিতে। মোটা কম্বল আজকে বার করেছি। তো এতদিন অবধি আমি পাতলা কম্বলই গায়ে দিচ্ছিলাম। তো দেখলাম যে না, ঠান্ডাটা একটু ভালোই পড়ছে, কম্বলটা একটু রোদ্দুরে দিয়ে নিই। দুদিন রোদ্দুরটা ভালো করে দিলে বেশ কম্বলটা আবার ফুলে ফেপে উঠবে আর কি। 1 বছর ধরে তো বন্ধ থাকে না আলমারির মধ্যে। তো সেই কারণে আজকে বের করে ছাদে দিয়ে এলাম। আর ছাদে দিয়ে এসে এবার বসেছি চা নিয়ে। ওষুধটা খেয়ে তারপর ছাদে গেছিলাম। এই যে বিছানা তুললাম মানে পরিষ্কার করলাম, করে তারপরে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে গেলাম ছাদে। ছাদ থেকে এসে চা করলাম। আর এই যে পাউরুটি, এই যে তো মাখন দিয়ে পাউরুটি এটাই আছে। এটা আমি জলখাবার এখন খাবো। তারপরে আজকে ভাবছি ঘরগুলো মুছবো না, জানো তো, হাতটায় বেশ ভালো ব্যথা হয়েছে আবার। তো সেই জন্য ভাবছি আজকে আর ঘরগুলো মুছবো না, জাস্ট ঝাঁট দিয়ে রেখে দেবো। আর রান্না কি করব, রান্না আমি জানি না। তো আজকে ডিম খাবো। ইলিশ মাছ আছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। না, ইলিশ মাছগুলোকেই ভাজা করে নিই, কারণ বেশ 3-4 দিন হয়ে গেছে। তো ইলিশ মাছটা মুড়ো আর লেজা আছে। তো ভাবছি ওই দুটোকে একসাথেই ভাজা করে নেবো, তেল দিয়ে খেয়ে নেবো। খারাপ হবে না কিন্তু ব্যাপারটা, বলো? কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম তেল, আর একটু শিম আছে, শিমটাকে সর্ষে দিয়ে করব। এটাই আমার চিন্তাধারা আপাতত। তো সর্ষেটা যেহেতু বাটা আছে, কারণ ওই যে শিম ইলিশ মাছ ভাপা করেছিলাম। তো ইলিশ মাছ ভাপার জন্য অনেকটা সর্ষে একসাথে পেস্ট করে রেখেছিলাম, আর মিক্সিতেও বেশ খানিকটা সর্ষে একসাথে বেটেছিলাম। কারণ এইটুকু বাটলে পরে তো হবে না ভালো মতন, না, ওই জন্য একটু বেশি করে রেখেছি। তো ওই সর্ষে বাটাটা আছে, আর অল্প একটু শিম আছে, ওটা একটু সর্ষে দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর ইলিশ মাছ ভাজা, তেল। খারাপ হবে না বলো খাওয়াটা? চলো তাহলে ওটাই আজকে রান্না করব, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে নাও, চা দিলাম তোমাদেরকে, আমি একটু খেয়ে নিই। আর যারা যারা পাউরুটি খেতে ভালোবাসো তাদেরকে দিলাম। খাও 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 আমার সোনারা। এই শীতকাল এলে না মনে হয় কোথাও একটু বেড়াতে যাই। কোথায় যে যাবো, কার সাথে বা যাবো? এবারে আমাদের টিমের মধ্যে তো দুজন অসুস্থ। একজনের টিউমার অপারেশন হয়েছে, আরেকজনের ইউট্রাস বাদ গেছে। দুজনের কেউ যেতে পারবে না। দুজনের মধ্যে একজন যে তপতি, ওই মেন উদ্যোক্তা থাকে প্রত্যেকবার। এবার তো মনে হয় হবে না, জানি না কি হবে। ওকে একবার দেখতে যেতে হবে আমার, সেটা আমার হচ্ছে না। নিজেই অসুস্থ, আর আমি অন্যকে কি দেখবো বলো? তো দেখি যদি বিকেলে নামি তাহলে একবার যাবো। আজকে বিশেষ কোনো কাজকর্ম করবো না, ভালো লাগছে না। কাচাকুচি ঘর মোছা একদমই করবো না আজকে, শুধু একটু রান্না করবো, ব্যাস। এটুকুনি ইচ্ছা আছে আমার আপাতত। তো চলো, চাটা আর পাউরুটিটা খেয়ে আবার আসি, দেখি কি কাজ করি না করি। তো এখান থেকে ফ্রিজ থেকে কিছু শিম বার করে নিয়ে শিমগুলো কাটছি। আর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে পাশে দেখো আমার ফোনটা, ওখানে একটা ফোন এসেছিল। তো তার সাথে কথা বলতে বলতে আমি শিমগুলো যেহেতু কাটছিলাম, আর সামনে আমার ক্যামেরা চলছিল, তো বুঝতেই পারছো কথাগুলো এখানে যাতে না আসে, তার জন্যই আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই কটা শিম ছিল, এর আগের দিন শিমটা রসুন দিয়ে করেছিলাম, তারপর থেকে এই শিমগুলো থেকেই গেছে। তো সেই জন্য ভাবলাম আজকে এই কটা শিম আছে করে ফেলি, আমার দুবেলার হয়ে যাবে। যেটা শিম দেখছো এটা আমার দুবেলা, বুঝতেই পারছো। তো শিমটা আর সর্ষে বাটাটাও সেদিন ছিল, ভাপা করেছিলাম ইলিশ মাছ। তো সেই জন্য একটু সর্ষে বাটা আমার রয়েই গেছে। তো সেই জন্য এটা দিয়ে ভাবছি করে নেব। তো চলো দেখি কিভাবে কি করছি না করছি।
আমার শিমগুলো কাটা হয়ে গেছে, আর এখানে কালকে যে কাল না পরশু দিনকে ইলিশ ভাপা করেছিলাম সেইটার খানিকটা রয়ে গেছে, পুরো ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। অনেকটাই আছে, এইটুকু শিমের জন্য যথেষ্ট। আর এখানেও আছে, ধুয়ে টুয়ে দিয়ে দেবো। আর শিমও বেশি নেই, একটুখানি শিম, এই যে এই কটা মাত্র শিম, তো আমার একার জন্য যথেষ্ট। তো এখনও দেখো রাত্রিরে থালা এখনও মাজা হয়নি, আমার শরীরে শক্তি নেই গো বাবারে বাবা। তো যাই হোক, এটা এখন করে নিই, চলো তোমাদের সাথে দেখাতে দেখাতে করে ফেলি। তার থেকে একটু নিজেই যা হোক করে খেয়ে শুয়ে করবো। কী দেবো? 5 ফোড়ন না, ভুলে গেছি, কালো জিরেটা খুঁজে পাইনি, একটু কালো জিরে দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এটা দিয়ে দিলাম। খুন্তি কোথায় লাগবে বাবা? যাক, দিতে দিতে উড়ে যায় না। বাবারে বাবা, দিয়েই পালিয়েছি জানো, জল ছিল এর মধ্যে। আর কি করবো, আমার আর কিছু করার নেই। এই 3 দিন রান্না করলাম, এই শিমটা আছে। দাঁড়াও, রান্নাটা একটু বন্ধ করবো, হাওয়া আসছে। এই শিমটা আজকে শেষ হবে, মানে আমি একদিন রান্না করলে 3 দিন 4 দিন ধরে এইসব চলে আমার। কি করবো বলো? কিছু 4খানা লঙ্কা দিয়ে দিলাম, 5খানা। ওরে বাবা, একটু ফোটে কেন রে বাবা? আজকে সকালে এখনো আমি থালাগুলো মাজিনি, এটা করে নিয়ে আর ওই ইলিশ মাছের মাথাটা তেলটা আছে, এই জায়গাটা ওটাকে ভাজবো, ওই তেল দিয়ে খাবো আর শিম দিয়ে খাবো, ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট। এই আজকে আমার রান্না, এই বেশি আর কোনো কিছুর মধ্যে নেই। শিমটা আজকে না করলে না, শিমটা শুকিয়ে যাচ্ছিল ফ্রিজে থেকে থেকে, তাই ভাবলাম করে ফেলি। সর্ষে বাটাটাও ছিল, সেই জন্য দুটোই করে ফেললাম। আর মাছটাও 3-4 দিন হয়ে গেছে না। আমি তো আবার একটু নুন কম দিই, তোমরা জানোই। এইটুকুই নুন দেবো, মেখে খাবো, তাও ভালো। এবার মশলাটাকে দিয়ে দেবো। আর একটু জল দেবো, নাহলে তো আবার সেদ্ধ হবে না, জ্বালা অনেক কচকচ করতে থাকবে মুখের মধ্যে গিয়ে। তো মিক্সিটাকে ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, সেটা দিতে ভুলে গেছি। আর হাত ধুয়ে ধুয়েই না আমি গেলাম, জানো, এত হাত ধুতে হয় বাবা। একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখো এই ইয়েগুলো কিন্তু সুন্দর, কিন্তু মশলার যেগুলো না সেগুলো একটু পুরনো হয়ে গেছে, ওই জন্য ওগুলো একটু পাল্টাবো। দেখো এটা আমার হয়েই এসেছে, আর এরকম সুন্দর রংটাও হয়েছে, খেতেও আশা করছি ভালোই হবে। আমার খুব প্রিয় জিনিস জানো তো, শিম। শিমের সর্ষে বাটা দিয়ে আর রসুন পেঁয়াজটাও তো অপূর্ব হয়েছিল খেতে, তো আজকেও করলাম এটা, দেখা যাক কেমন হচ্ছে হবে। চলো, এটা আমার হয়েই গেছে, নামিয়ে নেব। নামানোর আগে একটুখানি সর্ষের তেল দেবো, একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, যাতে একটু গন্ধটা ভালো হয়, ব্যাস। আর কিছু দেওয়ার দরকার নেই। চলো, হয়েছে।
ধনে পাতা থাকলে না আরও সুন্দর হতো রে, কিন্তু ধনে পাতা তো ছিল না, তাকে আর মনেও ছিল না। আবার বাজার যাবো, আগামীকাল আবার বাজার যেতে হবে। এবার আজকে সব মোটামুটি শেষ, যা বাজার করেছিলাম আজকে মোটামুটি শেষ, কালকে আবার বাজার যেতে হবে। তো চলো, কাঁচা তেল দিয়েছি না, একটা সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। ধোয়াধুয়ি করে করে আমি শেষ। সব করে দিলাম। এবার এইটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এটাতে করেই মাছটা ভেজে দেবো। তো দিয়ে দিয়েছি। এবার এটা গরম হতে থাক, একটুখানি হলুদ নুন মাখিয়ে নিই। হলুদ নুনটা মাখাবো না, তেলের মধ্যে দেবো। আমি এটা দেখি অনেককে বেশ তেলের মধ্যে দিয়ে দেয় আর মাখা হয়ে যায়। দিয়ে দিই একটু তেলের মধ্যেই। যা নুনও মনে হয় বেশি হলো, যা ভগবান, আমার আর ভাল লাগে না রান্না বান্না করতে করতে, আমার মাথা এখনো মনে হয় তেলটা গরম হয়নি, তার মধ্যেই দিয়ে দিয়েছি। ভগবান, আজকে আবার এই গ্যাসের নিচ টিচ এই যে এই সাইডগুলো সব মুছবো, ওগুলো মোছা হয়নি বেশ কিছুদিন ধরে, ওগুলো আজকে মুছবো। মাছ আর এই হচ্ছে মুড়ো, এই দুটো আজকে ভাজা। কমপ্লিট দিয়ে দিলাম। আর এই যে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আমার। আর যেটুকু তেল আছে মনে হচ্ছে আমার ভাত দিয়ে মাখা হয়ে যাবে, অনেকটাই তেল আছে বলো, যথেষ্ট আছে, আর দরকার নেই বাবা। তো এইটা আমি ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এদিকে ভাতটা হচ্ছে, চলো ঘরগুলো আমি একটু ঝাঁট দিয়ে দিই। ভাতটা ওদিকে হচ্ছে আর আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর ভাতটা সিমে দিয়ে দিয়েছি, একটু ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো, দিয়ে এসে ভাতটা নামিয়ে যাব স্নান করতে। আর আমার মাজামুজি পরিষ্কার সব কিছু কমপ্লিট। এখানে এসেছে চিমনি পরিষ্কার করতে, যে সার্ভিসিংয়ে আসে না, তো সেটা এসছে, সমস্তটা খুলে পরিষ্কার করছে। আর বারান্দাতেই বসতে বলেছিলাম, কারণ রান্নাঘরটা তো ছোট।